আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রেসিপি আলুর গাটি। আজকে আমরা আলুর গাটি করব ডিম আলু দিয়ে। এই দেখেন কত সুন্দর ডিম আলুর ডাল করব। দেখেন কত সুন্দর দুইটা ডিম আনছি, হাঁসের ডিম দুইটা লইছি আর কি, আমরা মানুষ কম এই জন্য বড় বড় দুইটা ডিম লইছি। তা আমাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমাদের ফেসবুকেও চ্যানেল আছে, ফেসবুক ফলো করবেন। আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর, আপনারা সবাই মিলে দেখবেন। তা চলেন কাটাকাটি করি, রান্না বান্না করি, আয়োজন করি। ভালো লাগলে ভিডিওটা দেখবেন। তা আলুগুলো আমরা এই যে আমরা হাত খুব সুন্দর করে ধোয়া, আপনারা মনে করেন না যে আমার হাতে ময়লা, না ময়লা না, হাত দিয়ে সব চাইতে মাখামাখি করলে জিনিসটা খুব ভালো হয়, খাইতেও মজা লাগে। আল্লাহ পাকে দিছি তো হাত খাওয়ার জন্য, তাই সুন্দর করে পরিষ্কার করে লিলি হয়। তাই আলুগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়েছে, দেখেন একদম গলে গেছে। আমি আলুগুলো সুন্দর করে মাখামাখি করে লই, তারপরে রান্না বান্নার আয়োজন করবো। স্বাদের জন্য হাঁসের ডিম দিব। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে বিদেশি আপুরাও জানাইবেন, ভাই ও বন্ধুরা সবাই জানাইবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাকে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। আমার আলুটা সুন্দর করে মাখামাখি হয়ে গেছে, আর আমি রান্না বাড়ার আয়োজন করবো। দেখেন আমার আলুটা কত সুন্দর মিশিং হয়ে গেছে, সেদ্ধটা হয়েছে খুব ভালো। দেখছেন একেবারে দানা দানা নাই, কোনো আলুর ছুলকাও নাই, কোনো কিছু নাই। চলেন পাকঘরে যাই। চলো রান্না করে। তো কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিছি আগে। আর এই যে পেঁয়াজ, বিসমিল্লাহ, দিনে আর এই কাঁচামরিচ বাগার ডিম লিগে জিরে দিয়া তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেই। তেজপাতা আলুটা মাখবো সুন্দর করে পানি দিয়ে, লবণ পরিমাণ মতন, কাঁচামরিচ, এখানে জিরা মরিচ বাটা খুব সুন্দর করে বাটছি, জিরা মরিচ, হলুদ, সুন্দর করে কষাকষি করবো। আদা রসুন জিরা বাটা, এই জিনিসটা যত ময় মশলা দিবেন আপনারা অতটা মজা। সুন্দর করে কষাকষি কইরা তারপর যা যা লাগে সবকিছু দিব। সামান্য একটু পানি দিয়ে দিছি, মশলাটা সুন্দর করে কষাকষি করি। কালারটা কত সুন্দর হয়েছে, বাটা মরিচ, যে বাটা মরিচ জিরা সবকিছু বাটা। কিন্তু ধনিয়াটা দিব না, ধনিয়া আমি খাই না, আমার মেয়েরা খায়। সুন্দর করে কষাই নেই। আমি আলুটা সুন্দর করে পানি দিয়ে মাখাই, আমার হাত ধোয়া, সাবান দিয়ে ধুয়ে এলাম। বিসমিল্লাহ। সুন্দর করে আলুটা মাখা হয়ে গেছে আমার, একটু দানা দানা নাই। হ্যাঁ যে মাখা মাখা হয়ে গেছে, আমি দিয়ে দিব আল্লাহ রসুলের নাম লইয়া। হ্যাঁ আমরা এই রান্নাটা কিন্তু এই প্রথম নতুন ট্রাই করতেছি। আপনারা কমেন্ট করে জানাইবেন কেমন হয় না হয়, ভালো হইলেও জানাইবেন, খারাপ হইলেও জানাইবেন। তো মাখামাখি হয়ে গেছে, আমি দিয়ে দেব। তো এখানে হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আম্মা ইচ্ছা খালি আলুর ঝোলটা দিয়ে দিবে, আর এই পাশে ডিম রাখছি ছোটে ভাজবো। আমাদের মশলাটা দেখেন কত সুন্দর করে আমি কষাইছি, ভাজা ভাজা করে। ঝাল দিছি একটু বেশি, তা ঝালটা দিলে খাইতে খুবই মজা লাগবে। আর আমরা রেসিপিটা প্রথম ট্রাই করি, অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। ভালো লাগলে আমাকে কাছে কিন্তু জানাইবেন কমেন্ট করে কেমন লাগে রান্নাটা। হ্যাঁ
কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না? দেখছেন আমার মেয়ে খাইতে চাইতেছে। আর আমরা এই রেসিপিটি প্রথম ট্রাই করতেছি। অবশ্যই উত্তরবঙ্গের রেসিপি, আপনারা অবশ্যই আমাদের রেসিপিটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এভাবে আপনারা রান্না করা বাড়িতে খায়া ট্রাই করে কইবেন কেমন লাগছে, ঠিক আছে? আর পরে আমরা ডিমটা ভাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো বড় কালিয়ে। দেখছেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, একদম গরু গোছের মতন। কি সুন্দর করে হাঁসের ডিম গুলান পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখামাখি করে নিছি। আর এই যে কড়াই দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি আর ডিম দিয়ে দিলাম। বিসমিল্লাহ। হাঁসের ডিম তো খাইতে খুবই টেস্ট লাগবে। পাতলা পাতলা করে দিলে হাঁসের ডিমটা ভালো লাগবে। হাঁসের ডিম তো বলতে দিম। হাঁসের ডিমের একটা গুণই আছে, ধরেন পুষ্ট পুষ্ট থাকে, শক্ত শক্ত চলডা চলডা, এই ডিমটা খাইতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটি সাইড হয়েছে, এই যে ডিমটা সুন্দর করে বাজিয়ে দিচ্ছি মশমশা করে। হ্যাঁ টুলো বড় বড় করে রাখছি, কারণ আমরা তিনজনই তো এক বেলা খাবো। বিসমিল্লাহ। কত বড়! আমি এই চুডি এখন আবার বাগারটা দিয়ে এলাম, কিন্তু আমি রসুন মসুন দিব না, সবকিছু দিয়ে বসাইছি। শুধু এখন জিরা আর শুকনো মরিচ দিয়ে হালকা সরষের তেল দিয়ে বাগার দিম। হয়ে গেছে তরকারিটা, খুবই সুন্দর হয়েছে দেখতে। দেখেন কত সুন্দর দেখাইতেছে। আমি এই যে হালকা দুটা তিনটা শুকনো মরিচ, কয়টা জিরা আর একটু সরষের তেল এটা দিয়ে সুন্দর করে এটা বাগার দেবো। কিন্তু পেঁয়াজ রসুন বেশি বেশি করে আমি দিয়ে দিছি ডিমের ভিতরে, ইয়া আলুর গাডার মধ্যে। আমাদের এই যে বাগারটা হয়ে গেছে, সুন্দর করে দিয়ে দিতেছি। আপনারা এইভাবে রান্না করা খাইবেন আমার মতন পদ্ধতিতে, তাহলে দেখবেন খুবই টেস্ট পাইবেন। নতুন রেসিপি ট্রাই করছি, আশা করি ভালোই হয়েছে। খাইয়া দেখে বুঝাবো আপনাকে কেমন হয়েছে না হয়েছে। লবণ টবণ সবকিছু পরিমাণ মতন হয়েছে। জিরার গুঁড়া দিয়ে দিই, এই যে জিরার ফাঁকি। আমাদের রেসিপি তৈরি। কি নাম? ডিম আলুর ডাল। ডিম আলুর ডাল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। দেখেন সবকিছু পরিমাণ মতন দিছি, জল খেয়ে দেখছি, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। সব জিনিসই ট্রাই করতে হয়। আমার এই পদ্ধতিতে আপনারা হাঁসের ডিম দিয়ে রান্না করবেন, খাইতে খুবই ভালো লাগবে। গ্যাস বন্ধ করে
মজা হয়েছে। অনেক মজা হয়েছে, নতুন রেসিপি তো খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে বানায়া বাড়িতে রান্না করে খাইবেন। ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে, ভাজা হাঁসের ডিম তো, এই কারণে আরো এত মজা হয়েছে। শেষ করো। তা আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন, ভিডিওটা কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।